ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা ২১-এর ঐক্যই জুগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর ২১ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে এসেছে। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন। ক্যালেন্ডারের পাতায় আরেকটি ফেব্রুয়ারির আগমন, যে ফেব্রুয়ারির সাথে বাংলা ভাষার দাবিতে প্রাণের আহুতির রক্তাক্ত ইতিহাস জড়িত, যা বাঙালির সাহসের বহিঃপ্রকাশ। আপনাদের ধন্যবাদ। ঐতিহ্য হয়ে ওঠা ভাষার মাসে অমর ২১ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে অংশ নিতেই বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, বাংলা একাডেমির সভাপতি ও মহাপরিচালক সহ সংশ্লিষ্টরা। আমরা জানি জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বইমেলার উদ্বোধনী আয়োজনের মঞ্চেই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২৪-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্যাটাগরিতে এবার ৭ জনকে পুরস্কৃত করা হয়। উদ্বোধনী ভাষণে বাঙালি জীবনে ২১-এর গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে এসেছে। মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এ সময় গুণগত প্রতিযোগিতা ও বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সেরা লেখকদের পুরস্কৃত করার প্রস্তাবও করেন প্রধান উপদেষ্টা। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। ২১ বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণ ঘুরে বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।